আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলেন আজকের ব্লগে কী কী থাকছে। আজকের ব্লগে মূলত থাকছে প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্যগুলো যেগুলা। তো আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন এই নদী চরে হাঁটতে গেছিলাম, তখনকার ভিডিও। আচ্ছা বন্ধুরা, বলেন তো এটা কি ফুল? এটা কি আপনারা চিনেন? এটা হচ্ছে টকপাতার ফুল। আমাদের এখানে টকপাতাই বলে, আর আঞ্চলিক ভাষা বলে আমাদের এখানে চুকাই পাতা। তো এটা চুকাই পাতার ফুল। তো হাঁটতে হাঁটতে চলে এলাম নদীতে। তো এটা হচ্ছে একটা কমন ফুল। এটা কি কার ভাষায় কি বলে, কার অঞ্চলে কি বলে, এটা আমাদের এখানে সেমাই ফুল বলে। আর এটা কি বলে একটা ফুলের নাম ভুলে গেছি আমি এই মুহূর্তে। তো আজকে মূলত ভিডিওতে প্রাকৃতিক দৃশ্য। তো এটা হচ্ছে আমাদের নদী চর, এটা আমাদের গোমতী নদী। নদীর পাশে এগুলা জমিতে, এগুলো হচ্ছে মূলা ফুল, মূলার বিচি আসছে। তো এই যে অনেকগুলা মূলার বিচি একসাথে অনেক সুন্দর লাগতেছিল, তো আমি ভিডিও করে নিলাম। এই যে ভিতরে টক পাতার ফুল, বাহিরে মূলা গাছ। তো এখানকার ভিডিও শেষ করে আসার সময় দেখি যে অনেক সুন্দর নদীর সাইডে কৃষকেরা সিম গাছ বুনছে, ফসলের সাথে সাথে সিম গাছও রোপণ করছে। তো এগুলো একটা ভালো লক্ষণ। এই যে কত সুন্দর একটা ভিউ, সিম গাছ কি সুন্দর করে উঠাইছে। এটা হচ্ছে একটা গাছ, যেটা আপনার নাম জানেন, লতা পাতা গেরুয়া দিয়ে আছে, যার কারণে আমি এটা চিনতে পারতেছি না কি গাছ। অনেক সুন্দর একটা ভিউ। তো এগুলা হচ্ছে সিম গাছ। সিম গাছের পর চলে আসার সময় দেখি নদীতে একটু ভিডিও করে নিই। আমাদের এখানে যখন বন্যা আসছিল, কুমিল্লা যখন বন্যা আসছিল, অনলাইনে সবাই দেখেছেন, আপনারা জানেন এই সেই নদী যা আমাদের সব কিছু নষ্ট করে ফেলছিল। আমার বাসার বাড়িঘর সব কিছুই নষ্ট করে ফেলছে, আমার বাসার ফার্নিচার যা আছে সব কিছু। তো একদিন ভিডিওতে দেখাবো আপনাদের বন্যায় আমাদের কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে। তো দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা ভিউ। আকাশের সাথে গাছটা অনেক মিশে আছে অনেক সুন্দরভাবে। তো আমি একটা কথা বলি আপনাদের, আমি ভয়েস করতে পারি না সুন্দরভাবে। আপনাদের ভিডিও যখন দেখি যে কী সুন্দর করে ভয়েস করেন, মাশাআল্লাহ, আমি এত সুন্দর করে ভয়েস করতে পারি না। তো আমার ভিডিওতে যদি কারোর কোনো প্রবলেম হয় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে আপনাদের মতন শিখে যাব। তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর গাছ থেকে দেখি অনেকগুলো পেঁপে পেকে আছে। ওইগুলো পাড়ার মতন কেউ নাই, আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নাই। তো দেখেন এগুলো আমি নিজেই ট্রাই করছি। নিজে পারতে গিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে, যে ভিতরে অনেকগুলা নষ্ট হয়ে গেছে। এটা মূলত কাঁচা, 2 দিন থাকলেই পেকে যাবে। তো তো বাজার করে নিয়ে আসার পর আমি বাজারগুলো নামাচ্ছিলাম। বন্ধুরা বলে রাখি, এটা আমার বাপের বাড়ির থাকা অবস্থায়, যখন আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তখনকার। তো এখন তো আমি চলে আসছি শ্বশুর বাড়িতে। তো ওইখানকার বাজার করার পর এগুলো আমি বাজার ব্যাগ থেকে সবজিগুলো নামিয়ে গোছাচ্ছিলাম। তো এদিকে দেখি লাল শাক, ধনেপাতা, কলা, তারপর আর কি আছে আমি জানি না, দেখি কি কি আছে। তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অনুরোধ রইল, আমি আপনাদের বোন হিসাবে বলতেছি, আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন। কারণ আমি কারো ভিডিও স্ক্রিপ্ট করে দেখি না। আমি যদি আমার সামনে পড়ে আমি পুরোটাই দেখার চেষ্টা করি। যদি সময় না পাই তাহলে দেখি না, পরে দেখে নিই। কিন্তু আমি টেনে টুনে ওগুলো দেখি না, কারণ একটা ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট, একটা ভিডিও ছাড়া অনেক কষ্ট, সেটা আমি বুঝি। তো আপনাদের কাছে একটু, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কারণ হচ্ছে কি, আমরা যখন ভিডিওটা দেখি, আমারও মাঝে মাঝে এমন ভুল হয়, কমেন্ট করে চলে আসি, ভিডিওটাতে আমি লাইক করতে মনে থাকে না, তারপর রিটার্ন আবার লাইকটা দিই। এখনকার আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি আগে ভিডিওতে ঢুকলে আগে লাইকটা দিয়ে রাখি, তারপর কমেন্ট করে ভিডিও শেষ করি। জানি আমারও ভুল হয়, কারণ আমি প্রথম ভিডিও ছাড়তেছি, আমি নতুন একদম। তো আমার কথাও একদম ক্লিয়ার হয় নাই, আমি ভয়েস ভালোভাবে দিতে পারি না। তো আমার যদি কোথাও ভুল হয় আমি আবারও বলে রাখি, আমাকে ক্ষমা সুন্দর দেখবেন।
তো আজকে এগুলো হচ্ছে আমার বাজার। তো বাজার গুছানো শেষ করে আমি রান্না করতে চলে যাব। তো ভাবলাম এগুলো ব্যাগে পড়ে থাকে, নষ্ট হবে, আগে একটু গুছিয়ে নিই, কারণ আমার এমনিতে একটু মন মনে থাকে না। তো বাজার গোছানো শেষ করলাম ও ব্যাগের ভিতরে দেখি যে মাছও আছে। এটা কি মাছ দেখিনি, এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ আপনাদের কার কার পছন্দ? পুঁটি মাছ আমার অনেক অনেক পছন্দ। তো পুঁটি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা চলেন রান্না করতে চলে যাই। কথার ফাঁকে ফাঁকে রান্না করে চলে আসলাম। রান্না আজকে তেমন কিছু না, আজকে শুধু ভাত রান্না করব, মাছ ভাজি করব, কারণ আজকে তেমন রান্না করতে কিছু ভালো লাগে না, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এই মাছগুলো একটু পরিষ্কার করতেছি। মাছগুলো পরিষ্কার করা শেষ হলে, এদিকে মাছ কাটা শেষ হলে আমার রুম পরিষ্কার করতে হবে, কারণ আজকে সারাদিন বাসার বাইরে ছিলাম, রুম অগোছালো হয়ে আছে, তাই একটু তাড়াতাড়ি করতেছি। মাছগুলো কাটতেও একটু টাইম নিতেছে। তো আপনারা আপনারাও কি রান্নার ফাঁকে ফাঁকে এমনিতেই সংসারের কাজগুলো করেন? আমি সারাদিন রান্নার ফাঁকে ফাঁকে বাসার সব কাজগুলো করে নিই, যেহেতু একা একা। তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।